হুমায়ুন কবিরের লোক, সেই জন্য আমাদেরকে মারধর করছে এখানে। মানে যাতে আপনারা উঠে যান। হ্যাঁ, যাতে আমরা উঠে যাই। হ্যাঁ, গলায় বাঁশি ছিল, দিয়ে গলা টিপে ধরে মেরেছে। গলা টিপে বাঁশি ছিল বলে ধরে বাঁশিটা ছিঁড়ে নিয়েছে। হলো হিলাল চোর, সাইফুল চোর, তৃণমূলের চোর, গুন্ডা মেরিজে। হাতটা একটু দেখান। কি কি করছিলেন আপনি? আমি ওই যে এই 150 কিলোমিটার এইদিকে ছিলাম, চায়ের দোকান করছিলাম। ছোট ছেলে ছিল, যে আমাকে বলি পালিয়ে যাও, পালিয়ে যে আমাকে মেরেছে হাতে, তা হাত ভেঙে গেছে। চায়ের দোকানও করতে দিচ্ছেন? না, পুরো চায়ের দোকান করতে দিচ্ছে। আমি টোটো চালাচ্ছিলাম, আমার পেছনে যারা বসেছিল ওরা বাঁশি বাজাচ্ছিল বলে বলছি বাঁশি তাহলে বাজাবো না, তাও বাঁশিটা কেড়ে নিয়ে মুখে ফাইট পুরা। হ্যাঁ, সাইফুল বিশ্বাস মেরেছে, সাইফুল বিশ্বাস, টিএমসি। অ্যাকচুয়ালি হুমায়ুন কবিরের ভোট এখানে টিএমসির কোনো খেলাই হবে না। সব হুমায়ুন ছাড়া কোনো 90%, এখানে 90% হুমায়ুনের ভোট। ওই জন্য হ্যাঁ, অত্যাচার চলছে। এখানে একটা দোকান ছিল, চায়ের দোকানই ছিল, তাকে বিনা অন্যায় বাপি দত্ত মেরে গেছে এখানে। বাপি দত্ত? বেলডাঙ্গা থানা অফিসার যাই, ওনাদের বক্তব্য। এবার টিএমসির দালাল, টিএমসির গুন্ডা পুলিশ যা আছে সব টিএমসির গুলামি। ভালো কেন্দ্র পুলিশের কিছু বলে নেই, যত করছে রাজ্যের পুলিশে। কেন্দ্র পুলিশ আছে বলে ভোট হচ্ছে। হ্যাঁ, কেন্দ্র পুলিশ আছে বলে ভোট হচ্ছে। কেন্দ্র পুলিশ নাহলে হতো না। নাহলে হতো না। রীতিমতো দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে উত্তপ্ত কার্যত দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে ভোট হচ্ছে, একদম সামনে ভোট হচ্ছে, আপনাদেরকে দেখাবো। সেখানেই দেখা যাচ্ছে মারধর, লাঠিচার্জ হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন আমার সঙ্গে কথা বলবো। কি ঘটনা ঘটছে? আমরা দেখে স্যার ওখানে আমাদের একটা বুথ ছিল 100 মিটারের ভিতরে পড়ে গেছিল, আমরা বন্ধ করে দিয়েছি। তারপরে সুস্থ হালে ভোট হয়েছে, কোনো আপনার ওখানে বুথের কাছেও ঝামেলা নাই, কিছু নাই। এখানে কিছু মানুষ হয়তো এখানে এই সব বাড়ির রাজ্যের সব ছেলেপিলি এখানে বসে থাকছে, তাদেরকে একবারে থানার টাপ এইখান থেকে নেমে ছুটে আপনার লাঠিচার্জ করে এখানে একটা ছেলে। মানে পুলিশ মেরেছে? হ্যাঁ, বাপি দত্ত মেরেছে। এখানে একটা দোকান ছিল, চায়ের দোকানই ছিল, তাকে বিনা অন্যায় বাপি দত্ত মেরে গেছে এখানে। বাপি দত্ত? বেলডাঙ্গা থানা অফিসার। মানে আপনাদেরকে কেন মারধর কেন করছে? খামোখাই বসে আছে। কারণ আমরা এখানে হুমায়ুনের লোক, সেই জন্য হুমায়ুন কবিরের লোক, সেই জন্য আমাদেরকে মারধর করছে এখানে। মানে যাতে আপনারা উঠে যান। হ্যাঁ, যাতে আমরা উঠে যাই, ওনাদের বক্তব্য। এবার টিএমসির দালাল, এক কথায়। আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, আপনারা কারোর কি অসুবিধা করছেন? না, কোনো ঝয় ঝামেলা কিছু নয়, শান্তশিষ্ট ভাবে ভোট হচ্ছে এখানে। একজন বয়স্ক মানুষ বসে আছে, দেখুন। আপনার সামনে এই ঘটনা ঘটছে। হ্যাঁ, ওই একটা এখানে কি এরা ঝামেলা করছে? ঝামেলা করে না, এক জায়গায় বসেছিল, তাইতে পুলিশ এসে ওই চায়ের দোকানে সব চাটা খেয়েছিল। লাঠিচার্জ করছে পুলিশ? হ্যাঁ, লাঠি। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু তারা হুমায়ুন কবিরের সমর্থক, কার্যত রেজিনগরে আমরা রয়েছি, এই পূর্ব পাড়ায়, যেখানে দেখা যাচ্ছে তারা রয়েছে, তারা বসে রয়েছে। একদম তারা বলছে শান্তিপূর্ণভাবে বসে রয়েছে, কিন্তু তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে। আপনাদের কজন আহত হয়েছে? আমাদের 4 জন এখান থেকে গেছিল, মানে তারা খুশি মনে গেছিল। এরা কি জানতো কি ঝামেলা হবে, জানতো না। এখন এরা গেছে খুশি মনে গেছে, মানে গলায় ভাসি ছিল। মানে পুলিশ অত্যাচার করছে আপনাদের উপরে? হ্যাঁ, এখানে চায়ের দোকান ছিল একটা, মানে আগে 100 মিটার আগে একটা চায়ের দোকান ছিল, সেটা বন্ধ করা হয়ে গেছে। পুলিশ মানা করেছিল, বন্ধ করে দিয়েছে। আবার এখানে দিয়ে এই দোকানটা বসেছিল, চায়ের দোকানটা। দিয়ে এই বেচারিকে খামুখাতে পুলিশে মানে নেমে হাতে একটা শার্ট মেরেছে, ব্যান্ডেজ করে দিয়েছে। পাবলিকে মেরেছে। ওইদিকে আপনার ওরা বুথে যা তৃণমূলের যা এজেন্ট ছিল, ওরা বুথে একচেটি ভোট হওয়া দেখি আপনার ওখানে বাড়ির কাছে 4-5টা ছেলে যে ছিল, তাদেরকে ধরে লাকে মুখে ভাইট মেরেছে। তৃণমূলের লোকেরা হ্যাঁ, তৃণমূলের লোক, মানে এমনি করে তারা বাড়ির মুখে বসে আছে, ঠিক আছে। আর আমাদের মানে 4 জন এখান থেকে যে ছিল, তারা জানছো যে না মারবে না। দিয়ে ইয়াদেরকে খামুখাতে নেমেই গলা থেকে বাসিটা খুলিলেই মুখে ধরাম করে ভাইট মেরে ইয়াদেরকে পাঠিয়ে দিয়েছে। আর কাঁদতে কাঁদতে চলে এসছে। ওনারা সব ছিল কত বছর বয়স হবে? বাচ্চা ছেলেগুলো বয়স, একজনের বয়স 12 বছর, 15 বছর বয়স, এরকম বাচ্চা। এই ছেলেটা আমি ছিলাম, আমি টোটো চালাচ্ছিলাম, আমার পেছনে যারা বসেছিল ওরা বাঁশি বাজাচ্ছিল বলে বলছি বাঁশি তাহলে বাজাবো না, তাও বাঁশিটা কেড়ে নিয়ে মুখে ফাইট পুরা। হ্যাঁ, সাইফুল বিশ্বাস মেরেছে, সাইফুল বিশ্বাস, টিএমসি। মানে আপনারা যেহেতু একটা অন্য দল করেন, আপনাদের উপর সেই জন্য অত্যাচার হচ্ছে। চোর বন্যারে তৃণমূলের চোর মেরছে আশরাফুল মস্তান, সাইফুল বিশ্বাস, ওই হিলাল বিশ্বাস। মানে রেজিনগরের ভোট কি হুমায়ুনের পরে হচ্ছে বলে এরকম করছে? সব হুমায়ুন ছাড়া কোনো 90%, এখানে 90% হুমায়ুনের ভোট। ওই জন্য হ্যাঁ, অত্যাচার চলছে। যাতে ভোটটা বন্ধ হয়ে যায়, যাদের টার্গেট এরকম একচেটি এখানে ভোট হয়েছে, যাতে ভোটটা বন্ধ হয়ে যায়, এরকম একটা ছোক।
দেখছেন ভোট যাতে বন্ধ হয়ে যায়, পুলিশি অত্যাচার ইনারা সহ্য করছে, এমনকি তৃণমূলের অত্যাচারও সহ্য করছে। মানে সব ভোট বন্ধ হয়ে যাবে, যে কোনো ভাবে ওরা ভোটটা বন্ধ করার লাইন করছে। আর আমরা দেখছি যাতে আমাদের ছেলেপিলি মায়েরও খায়, তোমরা মায়ের খেয়েও ই করবেন। আপনাদের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আস্তে আস্তে দেখছি রাস্তাঘাট তো খুব খারাপ পরিস্থিতি একদম। মানে রাস্তাঘাট খারাপ হবে, যত চোর আছে না টিএমসি, চোরগুলো তো টাকা মেরে খেয়ে নিচ্ছে, যত চোর। টিএমসির ডাকাতরা সব বসে আছে, ওদের এখন মাথায় তেল পানি দিতে হবে ডাকাতদের। মানে আমি বলছি এই যে ভোট হচ্ছে, ভোটে মানুষকে কি করছে, এই যে ভোট দিতে যাচ্ছে বাধা দিচ্ছে কি? না না, এখানে বাধা দেওয়ার কেন্দ্র বাহিনী যে থেকে এলাকা আছে বাধা দিতে পারছি না। এবার এখানে দেখছি যে ভোটটা একতরফা হয়েছে, এর থেকে আপনার ফারাকে যেই দেখছি ঝামেলা। দেখতেই পাচ্ছেন যাকে মারা হয়েছে, আমি দেখাবো তার হাতটা একটু দেখান। কি করছিলেন আপনি? আমি ওই যে এই 150 কিলোমিটার এইদিকে ছিলাম, চায়ের দোকান করছিলাম। ছোট ছেলে ছিল, যে আমাকে বলি পালিয়ে যাও, পালিয়ে যে আমাকে মেরেছে হাতে, তা হাত ভেঙে গেছে। চায়ের দোকানও করতে দিচ্ছে না? না না, পুরো চায়ের দোকান করতে দিচ্ছি। 200 কিলোমিটারে ছিলাম, 200 কিলোমিটার ছিলাম। ওইদিকে আবার 1 কিলোমিটার বেশি, 1 কিলোমিটার বেশি হবে নতুন পাড়াতে, 1 কিলোমিটার বেশি, তাও ওদেরকে মেরেছে। যত পুলিশ আছে সব কটা টিএমসির, এখন যাতে বলে দিচ্ছি টিএমসির গুন্ডা পুলিশ যা আছে সব টিএমসির গুলামি। এরা তো এখন এরা কমিশনের হয়ে তো কাজ করছে না, টিএমসির হয়ে করছে। ও টিএমসির হয়ে কাজ করছে। টিএমসি হয়ে কাজ করছে এখানে। বাপি দত্তকে উল্টো জবাব আমার দেওয়ার ক্ষমতা আছে আমাদের, ঠিক আছে? খালি ভোটটা শান্তিভাবে চাই আমরা, এই জন্য কাউকে কোনো কথা বলছি না। আমাদের কিন্তু আমরা যত দেখছি সব হুমায়ুন কবিরের লোক। জবাব দেওয়ার ক্ষমতা নাই, বাপি চৌধুরী ঘুষ খেয়ে করছে এটা। তারপর নতুন পাড়া এটা মোটামুটি। আচ্ছা একটা জিনিস আপনারা সবাই এই কমিশন তো জানতে পারে, কমিশনকে বলবেন যে যাতে এই যে টিএমসির হয়ে কাজ করছে পুলিশ, ব্যবস্থা নিচ্ছে। হ্যাঁ বলবো, ভালো কেন্দ্র পুলিশের কিছু বলে নেই, যত করছে রাজ্যের পুলিশে। কেন্দ্র পুলিশ আছে বলে হ্যাঁ কেন্দ্র পুলিশ আছে বলে ভোট হচ্ছে। কেন্দ্র পুলিশ হতো না। নাহলে হতো না। রাজ্যের পুলিশে তো 1 কিলোমিটারের অব্দে আছে। এই যে নতুন পাড়াতে 4টে ছেলেকে মেরেছে, এরা 1 কিলোমিটার অব্দে ছিল। আর নিজের বাড়িতে বসে থাকতে পারবে না, নিজের বাড়িতে আছে তাও ওদেরকে মেরেছে। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তপ্ত পরিস্থিতি, কার্যত কাপাসডাঙ্গা। কি হয়েছে দেখতেই পাচ্ছেন, উত্তপ্ত পরিস্থিতি কার্যত। পুলিশ এই ছোট বাচ্চাকে তোমাকে শুধু বাঁশি ছিল বলে? হ্যাঁ, গলায় বাঁশি ছিল, দিয়ে গলা টিপে ধরে মেরেছে। গলা টিপে বাঁশি ছিল বলে ধরে বাঁশিটা ছিঁড়ে নিয়েছে। হলো হিলাল চোর, সাইফুল চোর, তৃণমূলের চোর, গুন্ডা মেরিজে। ইয়ার জবাব দিয়ে দেবো। আবার হ্যাট মানে ওটা কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট শান্তিপূর্ণ হচ্ছে। বহুত শান্তশিষ্ট ভোট হয়েছে, পুরো ওকে, ঠিক আছে। ভোট কেমন? ভোট আমাদের এখানে সগে হুমায়ুন কবিরের ভোট হয়েছে। একচেটি হুমায়ুন কবিরের ভোট এখানে টিএমসির কোনো খেলাই হবে না। একচেটি ভোট হয়েছে বলে এটা ওরা করছে, আর এই সম্বন্ধ ঝামেলা বাকি কিছু না, এরা ঝগড়া করে ভোটটা নষ্ট হয়ে যাবে। যত বন্ধ হয়ে যায়। আপনারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখছেন? শান্তিপূর্ণ ভোট আমরা চাইছি যে এরকম ভাবে শান্তিশিষ্ট ভাবে ভোট হোক। বুড়ি চাতা সকাল থেকে বসে আছে, সামনে সাথে ভোট আছে, বুথে যায় কোনো গণ্য নাই, বলতে এর পুলিশ নাই। আর কেন্দ্র পাবলিক এমনি পুলিশ মাছিকারা পুলিশ, কেন্দ্র পুলিশ মারা ধরা করলে তারপর ইয়াতে এমসির মধ্যে পুলিশের কাজ পুলিশ করবে, কিছু রাজ্য সরকারের চামচা পুলিশ আছে, তারা ডিস্টার্ব করার চেষ্টা করবেই। রাজ্য সরকারের পুলিশ কিছু চামচাগিরি আছে, তারা চামচাগিরি করবেই। কেন্দ্র বাহিনীর ভূমিকা ঠিক জায়গায় আছে, মোটামুটি কোনো সমস্যা হচ্ছে না। কেন্দ্র বাহিনী ঠিক জায়গায় ভোটটাও ঠিক আছে, এবং কাবাইডাঙ্গা অঞ্চলে পিসফুলি ভোট হচ্ছে। 2-1টা গুন্ডা বাহিনী করার চেষ্টা করেছিল, আমাদের বাচ্চা ছেলেকে পর্যন্ত মেরেছে। তৃণমূলের 2-1টা গুন্ডা বাহিনী দুটো বাচ্চা ছেলেকে মেরেছে বাঁশি বাজানোর জন্য। তারা না বল, তারা কি জানে, তাদেরকে মেরেছে। তার জন্য গোটা কাবাইডাঙ্গা অঞ্চলের মানুষ একজোটে প্রতিবাদ করেছে। এখানে 90% ভোট আম জনতা উন্নয়ন পার্টির, বিজেপির। মারার জন্য মানুষ খেপে উঠেছে, যে আমরা অন্যায়ের অত্যাচারের বিরুদ্ধে মানুষ ভোট দেবো। রেজিনগরের জয়নগরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাবো চিত্রটা। প্রায় এখন বাজে
3:17। ভোট কেমন হচ্ছে আমরা পুরো মুর্শিদাবাদের কভারেজ আপনাদেরকে দেখিয়েছি ভোট কেমন হচ্ছে। কারণ আপনারা দেখেছেন শুধু নওদা ছাড়া বাকি সব জায়গায় যেখানে যেখানে অশান্তির মতো জায়গা ছিল সেখানে সেখানে স্পর্শকাতর বুথ, মির্জাপুরের মতন বুথ, কাপাসডাঙ্গার মতো বুথ আপনাদেরকে দেখিয়েছি, সেখানেও দেখছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন, এখানে কথা বলার চেষ্টা করব। আপনারা যেই ইউপির, তাই তো? কেমন ভোট হচ্ছে? এখানে খুব ভালো হচ্ছে, শান্তপূর্ণ ভাবে ভোট হচ্ছে, এখনো মানে অশান্তি নেই, সবাই ঠিকঠাক আছে এখন। মানে কোনো অশান্তির ছবি নেই? না, অশান্তি নাই, শান্তিভাবে ভোট হচ্ছে। জ্যাম, রিগিং? না না, এসব নেই। রেজিনগরে মোটামুটি ভালো। হ্যাঁ, ভালো। নওদায় তো অশান্তি প্রচুর। এবার ওখানে হয়তো অশান্তি হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ওইরকম কোনো অশান্তির জায়গা নেই, এখন সব ঠিক আছে। একদম ভোট দিলেন? হ্যাঁ, ভোট দিয়ে আসলাম। কেমন ভোট হলো? ভালো হলো, শান্তিপূর্ণ হচ্ছে? একবারে 100% শান্তি। কেমন ভোট হলো? রেজিনগরে কি? এখানে তো শান্তি, অন্যান্য জায়গায় তো পরিদর্শন করা হয়নি, আমাদের জয়নগর এখানে দক্ষিণ ওয়ার্ল্ড শান্তি। দেখতেই পাচ্ছেন ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে। একদম জয়নগরে আমরা দাঁড়িয়ে রয়েছি, রেজিনগরের জয়নগর, সেখানে আমরা দাঁড়িয়ে আছি, কথা বলছিলাম। বলছি রেজিনগর তার মানে জিতছে হুমায়ুন? হ্যাঁ, জিতবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিতবে, 100% জিতবে। 100%? হ্যাঁ। কি বলছেন চাচা? চেষ্টা তো আছে 100, দেখুন কি হবে। হুমায়ুন কবির 100% চেষ্টা করছে? হুম। রেজিনগরে বাবরি আপনারা প্রত্যেকেই জানেন, সেই রেজিনগর একদম মানে টাফ ফাইট চলছে যাকে বলা চলে। অনেকেই আপনাদেরকে দেখিয়েছি পুরোটাই কার্যত রেজিনগর বলুন, নওদা বলুন, পুরোটাই কিন্তু হুমায়ুন কবির ময় এখন মুর্শিদাবাদ। কারণ কেন, যেখানেই যাচ্ছে সেখানেই হুমায়ুন কবির, সেখানেই বলছে আমরা বাঁশি চিহ্নে, এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যাচ্ছি সেখানে বাঁশি বাজাচ্ছে সবাই উৎফুল্ল। মানে এইটা মনে হচ্ছে কোথাও ঈদের উৎসবের মতো পালন হচ্ছে ভোট উৎসব, যেটা কমিশন বারবার বলছেন। কোনো গন্ডগোলই হয়নি। লাঠিচার্জ হচ্ছে। চলো ফাঁকা করো, ফাঁকা করো, ফাঁকা করো, চলো ফাঁকা করো, এই ফাঁকা করো। স্যার কি গন্ডগোল হয়েছে? হ্যাঁ, শান্তিপূর্ণ হচ্ছে, শান্তিপূর্ণ পুরো, দেখতে পাচ্ছেন তো। এই চলো ফাঁকা করো, ফাঁকা করো, এই মারধর হচ্ছে? ফাঁকা করো। বাচ্চাকে মারধর হচ্ছে? না, মানে এই দোকানগুলো কি খোলা থাকবে? দোকানগুলো কি খোলা? হ্যাঁ, দোকান খোলা আছে তো, দেখছেন তো। মানে মারধর হচ্ছে বলছে, এই চলো ফাঁকা করো, ফাঁকা করো, তাদের উপর অত্যাচার। ফালতু কথা।